হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের করে দেখাবো দই চিড়া। তবে দই চিড়া রেসিপিটি একটু অন্যরকমভাবে দেখাবো। দই চিড়া আমার ভীষণই প্রিয় একটি খাবার। তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে এই রেসিপিটি দেখেছিলাম, দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য আমিও এটা বানালাম আর খেয়ে দেখলাম ভীষণই টেস্টি এটা, তাই তো আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। প্রথমেই লাগছে চিড়া। আমি এই যে পাতলা সাইজের চিড়াটা নিয়েছি, একটা বোলের মধ্যে নিয়ে এটাকে 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে এটাকে 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। দিলে কিন্তু চিড়াটা খুব ভালোভাবে ফুলে যাবে, একদম সফট হয়ে যাবে। তবে জলে ভিজিয়ে রাখা যাবে না, জল থেকে ছেঁকে রাখতে হবে, না হলে চিড়াটা জড়িয়ে যেতে পারে। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমরা মূলত ক্যারামেল তৈরি করব। চিনিটা দেখুন গলতে আরম্ভ করেছে, যখন খুব সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ক্যারামেল হতে শুরু করে দিয়েছে দেখুন। এবারে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথম থেকে স্প্যাচুলা দিয়ে নাড়ার কোনো দরকার নেই, তাহলে চিনিগুলো জড়িয়ে যাবে। এখন পাতলা হয়ে গেছে, এর উপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেলের গুঁড়া। আপনারা চাইলে কেনা যে নারকেলের গুঁড়োটা হয় ওটাও দিতে পারেন, কিংবা ফ্রেশ নারকেল দিতে পারেন। তবে ফ্রেশ নারকেল দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াই ইউজ করেছি। এখন এই ক্যারামেলটার সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। দেখুন নারকেলটা ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়াগুলো। চিড়াগুলো আমি একটা ছাঁকনির উপরে ছেঁকে রেখেছিলাম, সেই জন্য এগুলো খুব ঝরঝরে হয়ে গেছে। এখন চিড়াটাকে কিছুক্ষণ এই নারকেল কোড়ার সঙ্গে ফ্রাই করে নেব। খুব বেশি সময় ফ্রাই করার প্রয়োজন নেই, 1.5 থেকে 2 মিনিট মতো ফ্রাই করলে কিন্তু এটা হয়ে যাবে। বিশ্বাস করতে পারবেন না, রেসিপিটি এত সুন্দর খেতে। আমি তো একবার খেয়েই আমি এর প্রেমে পড়ে গেছি। এবারে এটা আমি বারবার তৈরি করব। এত সুন্দর হয় খেতে এটা, আপনারা একবার অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। যে কোনো সময় ব্রেকফাস্টে কিংবা ডিনারেও এটা আপনি খেতে পারেন, অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে, কোনো টিফিন হিসেবে কিন্তু এটা আপনারা খেতে পারেন। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে। 1.5 থেকে 2 মিনিট মতো আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না চিড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এখন দেখুন চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন চিড়াটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে আলাদা পাত্রে করে নামিয়ে নেব। দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতে তো আরও অনেক বেশি টেস্টি। তাহলে চলুন এটা ফটাফট সার্ভ করে দিই। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তবে এটা কিন্তু এখন রেডি হয়নি, যেহেতু দই চিড়া, দই দিতে বাকি রয়েছে এখন এর মধ্যে। আমি একটা লেয়ার এভাবে তৈরি করে দিলাম প্লেটের ওপরে, তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, তবে আমার টক দই দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি এখানে টক দইটাই ইউজ করেছি। এখন দইয়ের লেয়ার করে দেওয়ার পরে আবারও উপর থেকে আমি কিছুটা চিড়া এর উপরে দিয়ে দিচ্ছি, একটা লেয়ার বানিয়ে দিচ্ছি। তাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে। আর যখন আমরা এটা খাবো তখন মাঝখানে দই আর দুটো সাইড থেকে চিড়া চলে আসবে মুখে, খেতে বেশ সুন্দর লাগবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।